সর্বনাশ বন্ধুরা, নতুন চ্যানেলও কিন্তু আর মডারেশন হবে না। আজকে যে টপিকে আমি ভিডিও বানাচ্ছি, এই টপিকে ভিডিও প্রত্যেকটা ইউটিউবারকে বানানো উচিত, বুঝতে পারলে? তার সঙ্গে আজকের ভিডিওটা প্রত্যেকটা অডিয়েন্সকেও কিন্তু ফুল ওয়াচ করা দরকার। কিভাবে ভিউ বাড়াবে, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবে, সেসব ভিডিও দেখো না। কারণ তুমি জানো যে আমার ভিডিওতে বেশি ভিউ আসে না, মানে আমি যে টিপসটাই দেবো কাজে আসবে না। হয়তো তোমরা ভাবো দেখো না, ঠিক আছে, কিন্তু আজকেকার ভিডিওটা হাত জোর করে বলছি, দেখো ভাই। কারণ আজকে যে ভুলগুলো আমি কথাগুলো বলবো, এই ভুলগুলো করলে তোমার চ্যানেলও বাতিল, অ্যাডসেন্সও বাতিল। আগে কিন্তু এতটা হতো না। এখন ইউটিউব এআই এর সঙ্গে কোলাপ করে সবকিছু এআই দিয়ে রিসার্চ হচ্ছে, সবকিছু এআই দিয়ে তারা দেখছে, ঠিক আছে। কোনো হিউম্যান মানুষ কিন্তু আর চ্যানেল মডারেশন করার পরেও কিন্তু আগে কি হতো, মানুষ কিন্তু চেয়ারে বসে থাকতো ইউটিউব টিম, সেখানে তারা কিন্তু সব চেক করে চ্যানেল মডারেশন দিত। এখন কোনো মানুষ নাই, এখন এআই চেক করছে ভাই। আর এআই মানে জানো তো, এআই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। একটু কোথাও ভুল দেখলে সেটা কিন্তু তোমার ডিসেবল করে দেবে। ঠিক সেই রকমই এখন প্রত্যেকটা নতুন ইউটিউবার যারা কষ্ট করে চ্যানেল, মানে সব টাইটেরিয়া পূরণ করে চ্যানেল মডারেশনের জন্য আবেদন করছে কষ্ট করে, তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। সেই সমস্যাটা কি, স্ক্রিনের উপর দেখো দেখাচ্ছি, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। বহু চ্যানেলে ভাই, হিন্দি কমিউনিটি বলো, বাংলা কমিউনিটি বলো, সব একদম মানে নাজেহাল বলতে পারবো এই টপিকে। কোনো বড় ইউটিউবার এর সমাধান কিন্তু খুঁজে পাচ্ছে না। তাই আজকের এই ভিডিওটা আমি যে কথাগুলো বলবো, এই ভুলগুলো করলে তোমারও কিন্তু এইরকম দশা হতে পারে। ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির মাধ্যমে তোমার অ্যাডসেন্সও বাতিল করে দেবে, চ্যানেলও কিন্তু বাতিল করে দেবে। আপিল করলেও আপিল কিন্তু ডিসেবল করে দিচ্ছে। তাই আজকের এই ভিডিওটা ফুল দেখো ভাই। আজকে তুমি মানে 2027 সালের জানুয়ারি মাসের আগে কষ্ট করে যদি চ্যানেল মডারেশন করো, 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করো, যদি চ্যানেলটা মডারেশনের জন্য আবেদন করো, এই ভুলগুলো করলে তোমারও কিন্তু এইরকম দশা হবে। তোমারও চ্যানেল কিন্তু এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দিয়ে দেবে, চ্যানেলও বাতিল, অ্যাডসেন্সও বাতিল। বা 2027-এর পর, ফেব্রুয়ারির পর থেকেও তুমি সবটা ডবল কমপ্লিট করতে হবে। 8000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, 20 মিলিয়ন ভিউ কমপ্লিট করেও যদি চ্যানেল মডারেশনের জন্য আবেদন করো, এই ভুলগুলো করলে আজকে এই ভিডিওতে যে ভুলগুলো বলবো, তোমার চ্যানেল কিন্তু মডারেশন দেবে না। সে কারণে আজকের ভিডিওটা ফুল দেখো। ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি, এটা ভাই নতুন পলিসি আছে তা না, বহু পুরনো পলিসি এটা। আগে 2026 সালের আগে এগুলো খুব অল্প আসতো, ঠিক আছে। কাদের আসতো? যারা নিজের ভিডিও নিজে দেখতো, ঠিক আছে, বুঝতে পারলে তো। অনেকজন জানতো না, চ্যানেল মডারেশন করার আগে দেখলে অতটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু এখন কি, চ্যানেল মডারেশন করার আগেও তুমি যদি দেখো, নিজের ভিডিও নিজে প্লে করে বা বাড়ির কেউ ফোন থেকে বারবার প্লে করে দেখছো, একই ইন্টারনেট থেকে, চ্যানেল মডারেশনের জন্য আবেদন করবে, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দিবে। শুধু এই একটা কারণের জন্য না, আরো বহু কারণ আছে, সেগুলো আজকে এই ভিডিওতে বলবো। এই ভুলগুলো করবে না, ঠিক আছে। আগে কি হতো, নিজের ভিডিও নিজে দেখলে হয়তো অনেক ইউটিউবাররা জানতো না, মডারেশন পরেও নিজের ভিডিও নিজে ক্লিক করে অ্যাডগুলো দেখতে এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসতো। কিন্তু এখন ভাই এত আসছে, আমার হোয়াটসঅ্যাপে এক সপ্তাহে বোধহয় 8-9 জন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, দাদা দেখো আমার এরকম হয়ে গেছে। আমি বলছি তুমি নিজের ভিডিও নিজে দেখেছো? বলছে না, আমি তো নিজের ভিডিও নিজে দেখিনি। নেই বাবা, তাহলে কি করে হচ্ছে? তো তাদেরকে আমি সবার কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, বহু জনের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক নিয়ে যেটা জানতে পারলাম, তারা যে যে জিনিসগুলো করছে এখন, এআই এগুলো সব করছে, বুঝলে। ইউটিউবের দোষ দিয়ে লাভ নেই, কারণ ইউটিউব কোলাপ করেছে এআই সঙ্গে, এআই গুলো করছে ভাই, কিছু করার নাই। সেই কারণে মন দিয়ে শোনো, কোন ভুলগুলো করা যাবে না। প্রথম ভুল, নিজের ভিডিও নিজের ফোন থেকে তো দেখবে না, বাড়ির এক ইন্টারনেটে বা তোমার বাড়ির যারা তোমরা একই বাড়ির মধ্যে কাকা যেটা মা বাবার ফোন থেকেও কিন্তু দেখা যাবে না নিজের ভিডিও। কি বললাম, বুঝতে পারলে? মডারেশন হলেও দেখা যাবে না, মডারেশন না হলেও কিন্তু দেখা যাবে না, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি, ধরো তোমার একটা চ্যানেল আছে, মডারেশন হয়ে গেছে, অ্যাডসেন্স অ্যাক্টিভ আছে, সব ইনকাম হচ্ছে। নতুন একটা চ্যানেল ধরো তুমি কি করেছো, ওয়াচ টাইম হয়তো বাই করেছো, ফেক ভাবে ভিউ গেইন করেছো, বা হয়তো নিজের ভিডিও নিজে দেখেছো, বা অন্য কোনো ফোন থেকে বা লাইভ প্লে করে রেখে দিচ্ছ, ঠিক আছে। মানে বেআইনি ভাবে যদি ওইসব করে থাকো, নতুন চ্যানেলে যখন আবেদন করে মডারেশনের জন্য, এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দিয়ে দেবে। বললাম, বুঝাতে পারলাম? অ্যাডসেন্সের মধ্যে কোনো সেটিং, ধরো তুমি একটা ব্যক্তির ধরো একটাই অ্যাডসেন্স হয়, ঠিক আছে। তুমি ধরো আমার একটাই অ্যাডসেন্স, ঠিক আছে, এই চ্যানেলটাই ধরো আমার একটাই অ্যাডসেন্স। আমি ধরো আর একটা নতুন চ্যানেল আমি মডারেশন করছি, এই অ্যাডসেন্সটা কি করছি, আমি আবার নতুন করে আবেদন করছি। আমার এই অ্যাডসেন্সটার সঙ্গে লিঙ্ক করছি না পুরোনো চ্যানেলের অ্যাডসেন্সের সঙ্গে। আমি কি করছি, আমার নামে যেহেতু অ্যাডসেন্স আছে, আমি আবার আমার নামে অ্যাডসেন্স ক্রিয়েট করতে যাচ্ছি। সেক্ষেত্রে সেম ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দিয়ে দেবে এখন। আগে কিন্তু এগুলো দিত না, এখন এইগুলোই দিচ্ছে এই আসার পর থেকে। আরেকটা জিনিস কি, তুমি ধরো অ্যাডসেন্সটা ধরো আমার নামে আছে, এবার আমি চাইছি অ্যাডসেন্সের নামটা আমি আমার মায়ের নামে করে দিই, তখন অ্যাডসেন্সের নামটা আমি বারবার চেঞ্জ করছি হয়তো, ঠিক আছে, তখন এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দিয়ে দেবে। এই জিনিসগুলো একদম করা যাবে না। তো মনোজদেও নাজেহাল ভাই, বড় বড় ইউটিউবার গুলো কি করবে বুঝতে পারছে না, তারা ওই জন্য ইউটিউবকে রিটুইট করছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। টুইটারে একটু তোমরা রিটুইট করো, মনোজদেব বলেছে রিটুইট করতে, আমরাও করেছি, তোমরা সবাই করো যারা আমার ভিডিও দেখছো, ঠিক আছে। টুইটার থেকে একটু যদি রিটুইট করে দাও, ইউটিউবের চোখে পড়লে এই জিনিসগুলো তারা
ঠিকঠাক করে দিতে পারবে। কারণ এআই এর সঙ্গে কোলাপ করার পর থেকে এই সমস্যাগুলো হচ্ছে, সে কারণে এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো করবে না। কোনোভাবে ফেক ভাবে ওয়াচ টাইম সাবস্ক্রাইব বাই করতে যাবে না টাকা পয়সা দিয়ে, বা নিজের ফোন থেকে অন্য জিমেল ক্রিয়েট করে নিজের ভিডিও নিজে দেখবে না। ফেক ভাবে সাবস্ক্রাইব ইনক্রিজ করবে না, শুধু ওয়াচ টাইম বাড়াবে তা না। সাবস্ক্রাইব যদি তুমি অনেক বড় বড় চ্যানেলে গিয়ে বলো যে আমার চ্যানেলে ঘুরে এসো, আমার চ্যানেলে আমন্ত্রণ রইলো, ফলো ব্যাক, এইসব বেআইনি ভাবে কোনো 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 রকম লিগেল মানে ইলিগেল অ্যাক্টিভিটি করা যাবে না তোমার চ্যানেলের সঙ্গে। ঠিক আছে, তোমার দুটো তিনটে ধরো চ্যানেল আছে, একটা চ্যানেলে করলে সব চ্যানেল কোটা সর্বনাশ। একটা অ্যাডসেন্স গেলে তোমার ওই ডিভাইসে সব অ্যাডসেন্স হবে। এখন জানো তো কিরকম কঠিন হয়ে যাচ্ছে ইউটিউবটা, কারণ এখন তো প্রত্যেকটা মানুষের একটা চ্যানেল না, দুটো তিনটে চ্যানেল। একটা চ্যানেল কিছু ভুল হলে বাকি চ্যানেলগুলো তোমার হারিয়ে ফেলবে, কিছু করার নেই। একটা অ্যাডসেন্সের কিছু হলে বাকি অ্যাডসেন্স গুলো ডিসেবল করে দিচ্ছে, সবই তো জানো তোমরা। সেখানে হাত জোর করে বলছে ভুলগুলো তোমরা করবে না, আর এই রিটুইট করো। আর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি যাদের এসেছে, যারা বুঝে গেছে যে না আমরা নিজের ভিডিও নিজে দেখেছি, নিজের ভিডিওগুলো লাইভে প্লে করেছি, তাদের তো কিছু করার নেই। আর যাদের বলছো না ভাই আমি এসব তো কিছুই করিনি, তাও ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে যায়, তাহলে আপিলটা সুন্দর করে করো। দেখো সব রিজেক্ট করছে, ওরা 100টা আপিল করলে 100টাই রিজেক্ট করছে। এই আই থেকে দেখছো তো, মানুষ তো দেখছে না, কি করবে, কিছু তো করার নাই। এ বলে যে ইউটিউব ছেড়ে দেবো তা করলেও হবে না, ধৈর্য ধরে কাজ করো। ঠিক আছে, আমার এই ভিডিওগুলো ফলো করবে, নতুন যে ভিডিওগুলো আনবো। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবে না, যে কোনো সমস্যার জন্য চ্যানেল চেকিং সেটিং এসে চ্যানেল ক্রিয়েট করতে চাও, ঠিক আছে, বুঝতে পারলে অ্যাডসেন্সের কোনো সমস্যা যাবতীয় আমার সঙ্গে মেসেজ করতে পারো, এই নাম্বারে বুক করে নিতে পারো। ঠিক আছে, তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।